তিনটার বিরুদ্ধে না বলবো, দুর্নীতিতে না, অন্যায়ের বিরুদ্ধে না, অসততায় না। আমরা দুর্নীতি কাউকে করতে আমরা করব না, আমাদের বাউফলে কাউকে দুর্নীতি করতে। তোমাদের মধ্যে কেউ ওমর হবে, তোমাদের মধ্যে কেউ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, তোমাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তোমাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। তোমাদের মধ্যেই আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবীর মতো তিতুমিরের বাঁশের কেল্লা করে অন্যায়কে প্রতিরোধ করে সোনার বাউফল করার জন্য আমরা কি সবাই রাজি থাকব? একসাথে বলো, আমরা কি রাজি আছি? প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আর দেরি নয়, কথা শুনবো আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সম্মানিত প্রধান অতিথি, বাউফলের কৃতি সন্তান, গোটা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যার মোটিভেশনাল স্পিচে আলোড়িত হয়েছে বিশ্ব মানুষ, সেই বাউফলের কৃতি সন্তান, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আলোচনা করছেন জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম কারিগর, সৎ, দক্ষ, যোগ্য নাগরিক তৈরির অঙ্গীকারে কাজ করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমার প্রিয় উপজেলা, আপনাদের আমাদের সকলের বাউফল পরিবার, বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা 1 থেকে 9 রোল সেই সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সম্মানিত প্রিয় সভাপতি লিমন হোসেন, আজকের প্রোগ্রামের একাডেমিক সেশনে সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকে সবচেয়ে বড় আকর্ষণ বিভিন্ন প্রতিষ্ঠানের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আজকের সবচেয়ে বড় প্রধান অতিথি, আমি প্রধান অতিথি না, আজকের প্রধান অতিথি যারা আমার সামনে বসে আছে, আমার প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থীরা, প্রধান অতিথিদেরকে একবার একটু হাত জাগানোর জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি কারা দেখি? প্রধান অতিথি আজকে সবাই প্রধান অতিথি আমাদের কৃতি শিক্ষার্থী যারা, তারা হচ্ছে আমাদের প্রধান অতিথি। দেখে একটু সবাই সবাই অভিনন্দন সবাইকে, সবাই যারা 1 থেকে 9 রোল সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন যারা আজকের আমাদের এই ছাত্র শিবিরের প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি আমাদের মধ্যে প্রধান অতিথি, তারা আগামী দিনের প্রধানমন্ত্রী যারা, তারা হাত জাগাও। প্রধানমন্ত্রী যারা, প্রধান অতিথি যারা, তারা প্রধানমন্ত্রী, প্রধান অতিথি যারা প্রধান শিক্ষক, প্রধান অতিথি যারা আগামী দিনে তাদেরকে আমরা জান্নাতের উপযোগী করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই বলো আমিন। আমার সেই সম্মানিত প্রধান অতিথি যারা আজকে বসে আছে আমার সামনে, আমি এক সময় 2006 সালের এই বাউফলের পাবলিক ফিল্ডে তোমাদের মতো ছোট, আমি তখনও ছোট, এখনও ছোট আছি। পাবলিক ফিল্ডে যখন আমি আমার এইরকম শিক্ষার্থীদের একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছিলাম, আপনাদের অনেকের মনে থাকার কথা, এখানে এরকম অনেকে আছেন, তাদের মধ্যে কেউ বড় পুলিশ অফিসার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, তাদের মধ্যে কেউ সেক্রেটারিয়েটে আছেন, তাদের মধ্যে কেউ দেশের বাইরে গিয়ে এখন ভালো উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, ভালো মাদ্রাসায় পড়াশোনা করছেন, বড় মসজিদের ইমাম হয়েছেন, খতিব হয়েছেন। কথা হলে তারা বলে, বাউফলে একটা সংবর্ধনা পেয়েছিলাম 2006 সালে, সেখান থেকে উৎসাহিত উদ্বুদ্ধ হয়ে আরও ভালো পড়াশোনা করে আজকে এই জায়গায় আসতে পেরেছি। আপনার জন্য ধন্যবাদ। আমি বলি যে আমার জন্য ধন্যবাদ নাই, ধন্যবাদ বাউফলবাসীর জন্য যারা 2006 সালে আমাদেরকে সহযোগিতা করেছে। আজকে 2025 সালে যারা সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করি আল্লাহ তাআলা আজকের এই কষ্টকে, আপনারা দাঁড়িয়ে আছেন, রোদে আছেন, পানির পিপাসায় আছেন, আমি বিশ্বাস করে অন্তর থেকে বলছি
আজকে কষ্ট করে যে আয়োজন আপনারা করতে, ইসলামী ছাত্র শিবির, শফিকুল ইসলাম মাসুদকে আপনারা যারা সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা যারা যেখান পর্যন্ত সচিবালয় 2006 সালে যাদেরকে পৌঁছেছিলাম, আজকের এখান থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর আমরা বঙ্গভবন পরিচালনায় এখান থেকে তোমাদেরকে পৌঁছাবো ইনশাআল্লাহ। গণভবন পরিচালনায় তোমাদেরকে এখান থেকে পৌঁছাবো ইনশাআল্লাহ। সেক্রেটারিয়েট পরিচালনায় তোমাদেরকে এখান থেকে পৌঁছাবো ইনশাআল্লাহ। আগামী দিনের কাবার ইমাম তৈরি হবে এখান থেকে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের ইমাম এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আশা করি 2006 সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমাদেরকে যেমন দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করেছে, 2025 সালের আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 10 বছর, 15 বছর, 20 বছর পর এই বাংলাদেশ পরিচালনায় তোমরা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে যারা ভূমিকা পালন করবা, তারা আজকে হাত জাগিয়ে কথা দাও, এই কষ্ট, এই আনন্দকে আমরা প্রতীক্ষা করার জন্য, এটাকে আমরা এনজয় করার জন্য, বাউফলবাসীর জন্য নয়, বাউফলবাসী গোটা বাংলাদেশকে সার্ভিস দেবে, সেটার জন্য কি তোমরা কষ্ট করতে রাজি আছো? দেখি কারা রাজি আছো, কারা রাজি আছো? আমরা শুধু বাউফল চালাবো না, আমরা কি চালাবো? সবাই বলো, আমাদের দেশ কি চালাবো? বাউফল বাংলাদেশ কি চালাবো? কি চালাবো? কি চালাবো? বাংলাদেশ শুধু চালাবো না। আমি আমার গল্পের কথা বলছি না। আমি যখন পাবলিক ফিল্ডে হেলিকপ্টারে একজন ভাই মেহমান এসেছিলেন, উনি আমাকে সাথে নিয়ে এসেছিলেন, আমি হেলিকপ্টারে আসি নাই। আমি সেদিন একটা মাদ্রাসার প্রোগ্রামে, আমার মাদ্রাসার প্রোগ্রামে এসেছিলাম, সেখানে একজন মেহমান এসেছেন, উনি বলেছিলেন আপনি আমার সাথে যাবেন। আমি ওনার সাথে এসেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন, মুরব্বী মানুষ, নির্দেশ পালন করতে হয়েছে। সেদিন আমি বলেছিলাম 2006 সালের যেই পাবলিক ফিল্ড থেকে আমরা আমাদের এই প্রিয় বাউফলকে তুলে ধরেছি, সেই বাউফলে আমরা আমাদের পাইলট তৈরি করার জন্য আগামী দিনে শুধু বাউফল না, আগামী দিনে শুধু বাংলাদেশ না, আগামী দিনে বিশ্বের দরবারে বাউফলকে মাথা উঁচু করে তুলে ধরার জন্য আমরা আজকে যে কষ্ট করেছি, এই বিশাল কষ্টকে ধারণ করে গোটা পৃথিবীতে বাউফলকে আমরা মাথা উঁচু করে তুলে ধরব। আমি 2006 সালে আপনাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, বাউফল শুধু বাংলাদেশের না, বাউফল গোটা বিশ্বের। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের এই প্রিয় বাউফল আমাদের বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বাউফলকে ইতিমধ্যে পরিচিত করতে আপনারা সক্ষম হয়েছেন। আজ বাউফলের কথা বললে মানুষ চেনে, আজ বাউফলের কথা বললে মানুষ আলাদা করে আমাদেরকে মর্যাদা দেয়, আজ বাউফলের কথা বললে আমাদেরকে মানুষ আলাদাভাবে সম্মান দেয়। এই বাউফলকে আজ তোমাদের কাছে জানতে চাই, এই সম্মান এবং মর্যাদার মাথা ভেঙে আমাদেরকে আর কেউ কোনোদিন কলুষিত করতে পারবে? পারবে? যারা না বলবা তারা জোরে একবার বলো না, না। তিনটার বিরুদ্ধে না বলবো, দুর্নীতিতে না, অন্যায়ের বিরুদ্ধে না, অসততায় না। আমরা দুর্নীতি কাউকে করতে আমরা করব না, আমাদের বাউফলে কাউকে দুর্নীতি করতে আমরা দুর্নীতির জন্য যেমন বলেছে আমাদের বাউফল গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা একই সাথে অসত্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামে এখানে যারা আছো তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তোমাদের মধ্যে কেউ ওমর হবে, তোমাদের মধ্যে কেউ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, তোমাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তোমাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তোমাদের মধ্যেই আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবীর মতো তিতুমিরের বাঁশের কেল্লা করে অন্যায়কে প্রতিরোধ করে সোনার বাউফল করার জন্য আমরা কি সবাই রাজি থাকব? একসাথে বলো, আমরা কি রাজি আছি?
আমার প্রিয় শিক্ষার্থী, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি সেই প্রসঙ্গে 3টা আবদার আপনাদের কাছে করে, আবদার আহ্বান না, 3টা আবদার করে আমার কথা শেষ করে আমার প্রিয় শিক্ষার্থীদের হাতে আমরা উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, আমরা তাদেরকে সম্মানিত করার জন্য আগামী দিনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সচিবালয় পরিচালনায়, বাইতুল মোকাররম মসজিদ পরিচালনায় তাদের কাছে পৌঁছাবার জন্য আমরা তোমাদের হাতে ক্রেস্ট তুলে দেব। এই ক্রেস্ট তোমাদেরকে শুধু একটা ক্রেস্ট না, এই ক্রেস্ট তোমাদের কাঁধে একটা বোঝা আমরা চাপিয়ে দিচ্ছি। এই বোঝা বহন করার জন্য তোমাকে অধিক মাত্রায় পড়াশোনা করতে হবে। এই বোঝা বহন করার জন্য মাদকের মতো সবল ছায়া থেকে আমাকে বিরত থাকতে হবে। এই বোঝা বহন করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাকে বিরত থাকতে হবে। এই বোঝা বহন করার জন্য আমার শিক্ষকের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। এই বোঝা বহন করার জন্য আমার মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে যে বেহেশত, আমার সেই মা বাবার কথা শুনে তার অনুগত থেকে তার পায়ের নিচের বেহেশতের উপযোগী হিসাবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কষ্ট করে আজ আমাদের সামনে সুশৃঙ্খল সুন্দর একটা প্রোগ্রামের উদাহরণ সৃষ্টি করেছ, তোমরা আজকে শুধু সুশৃঙ্খল প্রোগ্রাম উপহার দাও নাই, তোমরা বাউফলবাসীকে মনে করিয়ে দিয়েছ আমরা শুধু সরকারি কলেজ মাঠে একটা সুশৃঙ্খল প্রোগ্রাম উপহার দিতে পারি না, আমরা একটা সুশৃঙ্খল বাউফল উপহার দিতে পারি, আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিতে পারবো। তোমরা যে পারবা 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় তরুণ যুবকেরা, ছাত্র, শিক্ষক, শ্রমিকেরা জীবন বাজি রেখে এরকম সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পেরেছিল বলেই আমরা ক্যাশের পরিবর্তে এখন ক্রেস্ট পাওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। অথচ এই বাউফলে এক সময় বলে দেওয়া হতো আমরা ক্রেস্ট চাই না, কি চাই? আমরা ক্রেস্ট চাই না, ক্যাশ চাই। আজ তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ক্যাশ চাই না ক্রেস্ট চাই? ক্যাশ না ক্রেস্ট? ক্যাশ না ক্রেস্ট? আমাদেরকে ক্যাশ দিয়ে লোভ দেখিয়ে আর বিভ্রান্ত করা যাবে না। আমরা ক্রেস্ট দিয়ে যারা সম্মানিত, আমরা বাউফলবাসীকে সম্মানিত করব, আমাদের বাংলাদেশকে আমরা সম্মান এবং মর্যাদার মাথা উঁচু করে দেশকে আমরা দাঁড় করিয়ে তুলব। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আজ তোমরা যেমন কষ্ট করেছো, আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। কি কষ্টটা করেছে এটা চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের কাছে